প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছি পার্টস অফ স্পিচ এবং এর যে প্রধান প্রকারভেদগুলো আছে সেগুলো একটি প্যাসেজ অথবা সেন্টেন্স থেকে কিভাবে পার্টস অফ স্পিচগুলো ফাইন্ড আউট করতে হয় সেগুলোই শিখেছিলাম। তো আজকে সেই প্রধান প্রকারের মধ্যে প্রথমেই আমরা পেয়েছি নাউন। এই নাউন নিয়ে আমাদের আজকের ক্লাসটি এবং নাউনের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। তো প্রথমেই বলছি, আমরা আমাদের যে ব্যানারে দেখতে পাচ্ছেন আপনারা যে ইংলিশ গ্রামার এবং নাউন। তো এখানে প্রথমে একটা আমার ছবির ঠিক বাম পাশে যে লেখাটি দেখা যায়, এডুকেশন ইজ নট জাস্ট টিচিং, ইট ইজ ইন্সপায়ারিং মাইন্ডস টু থিঙ্ক, রিসার্চ অ্যান্ড ক্রিয়েট আ বেটার টুমরো। সো শিক্ষাটাকে যদি শুধু আমরা একটা সার্টিফিকেট অর্জন মনে করি তাহলে তো ভবিষ্যতে কোনো কিছু অর্জন সম্ভব নয়। তবে শিক্ষাটাকে যদি আমরা একটু আমাদের অনুপ্রেরণা হিসেবে নেই তাহলে এটা আমাকে চিন্তা করার মানসিকতা তৈরি করে দেয়, গবেষণা করার মানসিকতা তৈরি করে দেয় এবং ভবিষ্যৎটা সুন্দর করার মানসিকতা তৈরি করে দেয়। তো যাই হোক, এখানে আমরা নাউন বিষয়গুলো সম্পর্কে যেহেতু আলোচনা করব, তো সবাইকে ক্লাসটি এনজয় করার জন্য অনুরোধ করছি। তো প্রথমেই আমরা জানি, মানে আমাদের ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করা, আমরা প্রথমেই একটা সেন্টেন্স বা আমরা প্যাসেজ থেকেই ফাইন্ড আউট করে আপনাকে আমরা বুঝাবো ইনশাল্লাহ। তো নাউন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। ইট ইজ ইউজ টু নেম আ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। Without nouns, sentences would lack meaning because we wouldn't know what or whom we are talking about. সো এই যে একটা কয়েকটি নাউন সম্পর্কে কয়েকটি কথা বলা আছে। নাউনটি পার্টস অফ স্পিচে এমন একটি গুরুত্বপূর্ণ, মানে ইংলিশের পার্টস অফ স্পিচ আছে, মানে নাউনটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি মূলত কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম অথবা কোনো আইডিয়া সম্পর্কে মানে তথ্য দিয়ে থাকে। এই জন্যই নাউনটা ব্যবহার করা হয়। তো বলা হচ্ছে যে নাউন ছাড়া একটা সেন্টেন্স একটা সেন্টেন্সের পুরো মিনিংটা আসলে বোঝা কঠিন। কেননা আমরা কি বা কার সাথে কথা বলছি বা বলি বা কি সম্পর্কে কথা বলি, এই বিষয়গুলো আমাদের অনিশ্চিত থেকে যায়। এই জন্য নাউন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং নাউন ছাড়া মূলত সেন্টেন্সের অর্থটা অপূর্ণ থেকে যায়। তো আমরা দেখি এখানে হোয়াট ইজ আ নাউন। একটা নাউন কি? এ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট আইডেন্টিফাইস। কি কি আইডেন্টিফাই করে? নাউনটা এমন একটা শব্দ যেটা কিছু বিষয় আইডেন্টিফাই করে দেয়। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি, আ পারসন, পারসন আইডেন্টিফাই করে, যেমন টিচার, রহিম, ডক্টর। আবার একটা প্লেস, প্লেসের যদি আইডেন্টিফাই দেখি আমরা, স্কুল, ঢাকা, পার্ক। আর থিং, কোনো বস্তু সম্পর্কে যদি বলি, বুক, টেবল, ফোন। অ্যান আইডিয়া অর ফিলিং, ফিলিং অর আইডিয়া সম্পর্কে যদি বলি, হ্যাপিনেস, লাভ, ফ্রিডম। এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে দেখেছি আমরা। নাউনের অল ডিটেলস জানবো, সেই জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। রহিম ইজ রিডিং আ বুক ইন দ্য ক্লাসরুম। তাহলে এখানে রহিমটাকে একটা পার্সন হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি এবং বুক এটাকে থিং হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি, ক্লাসরুম এটাকে একটা প্লেস হিসেবে আইডেন্টিফাই করেছি। তো শুধু এটুকুই নয়, আমরা আরো একটু বিস্তারিত জেনে নেই। বিস্তারিত বলতে আমরা আরো একটু ডিটেলস জানবো। কোথা থেকে জানবো? এই যে একটা প্যাসেজ দেয়া আছে, এখানে একটা প্যারাগ্রাফ দেয়া আছে, রহিম লিভস ইন ঢাকা উইথ হিজ ফ্যামিলি। Every morning, the team of students from his school walks to the park beside the river. Rohim carries a bag made of cotton and drinks. সো এখানে যে আমরা পুরো প্যাসেজটা দেয়া আছে, তোমরা একটু এটা পড়ে নিবে এবং এখান থেকে নাউন্স, আমি প্যাসেজটা পড়লে অনেকগুলো অনেক সময় লেগে যাচ্ছে, আমরা সময়টাকে কাভার করার জন্যই মূলত একটু শর্ট করছি, ভিডিওটাকে শর্ট করব। তো নাউন্স উইথ টাইপস অফ অ্যান্ড রিজন, এই যে এখান থেকে আমরা কিছু নাউন ফাইন্ড আউট করে নিয়েছি। সো এখানে দেখা যাচ্ছে প্রপার নাউন,
প্রপার নাউনটা কি আমরা কিভাবে বলছি? স্পেসিফিক নাম। তাহলে প্রপার নাউন এমন একটা নাউন যেটাকে স্পেসিফিক নাম ধরে ডাকা যায় এবং যেই নামটা ধরলে শুধুমাত্র ওই বস্তুটাকে নির্দেশ করে। সো এখানে রহিম নেম এ পারসন এবং ঢাকা এটাকে আমরা নেম অফ এ প্লেস সম্পর্কে বলেছে। তাহলে আমরা প্রথমেই প্রপার নাউনটাকে ফাইন্ড আউট করলাম। এরপরে কমন নাউন কোন জিনিসটাকে বলছি আমরা? জেনারেল নেমস। সো রহিম বা করিম বা সাজু, রাফি, শফিক, রফিক, যে এই যে নামগুলোকে কমন একটা নামে ডাকা যায়, সো সেই কমন নামটাই হচ্ছে কমন নাউন। এই যেমন এখানে আবার আমরা দেখি ঢাকা নেম এ প্লেস। সো এই ঢাকা, চিটাগাং, বরিশাল, সিলেট, রংপুর এগুলোকে কমন একটা নামে ডাকা যায়। যেমন এগুলোকে সিটি বলে ডাকি আমরা। সো এই যেগুলোকে কমন একটা নামে ডাকা যায় সেগুলো হচ্ছে কমন নাউন। যেমন ফ্যামিলিতে আহ স্বামী স্ত্রী থাকে, স্বামীর একটা নাম আছে, স্ত্রীর একটা নাম আছে। স্কুল, তো ক্ষেত্র বিশেষে এই যে কথাগুলো বলা হচ্ছে ক্ষেত্র বিশেষে এগুলো কিন্তু আবার ভিন্ন হতে পারে। তো আমরা আহ, একটু বিতর্কিত না করে আমরা জেনারেল বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখি। ফ্যামিলি, স্কুল, পার্ক। যেমন ফ্যামিলি, যখন বলবো রহিমস ফ্যামিলি তাহলে রহিমের ফ্যামিলিটাকে শুধু বোঝাবে। স্কুল যেমন বলবো আমরা, যদি বলি সেন্ট জোসেফ স্কুল, পুরো সেন্ট জোসেফ স্কুলটা হচ্ছে একটা প্রপার নাউন। যখন শুধু স্কুল বলবো তখন এটা আবার কমন নাউন। পার্কের একটা নির্দিষ্ট নাম আছে, রিভারগুলোর নাম থাকে, টিচারের নাম থাকে, ব্যাগগুলোর নাম থাকে। সো যেগুলো একটা কমন নামে ডাকা যায়, যেই জিনিসগুলোর একটা কমন নামে ডাকা যায় সেটা হচ্ছে কমন নাউন। তো এখানে আমরা এই যে ওয়ার্ডগুলো ফ্যামিলি, স্কুল, পার্ক, রিভার, টিচার, ব্যাগ, বটল, ক্লাস, মিউজিয়াম, অবজেক্টস, গ্রুপ, ট্রিপ, পারসন, সোসাইটি, এগুলো মূলত এই উপরে যে আমরা প্যারাগ্রাফটা দিয়েছি সেই প্যারাগ্রাফ থেকে ফাইন্ড আউট করে এগুলো কমন নাম হিসেবে আমরা উল্লেখ করছি। যে নিচে দেয়া আছে জেনারেল নেমস অফ পিপল, প্লেসেস অর থিংস। এবং এরপরে যদি যাই কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্স মূলত এখানে এই যে একটু আগে বললাম যে এই যে ফ্যামিলি, এখানে কালেকটিভ নাউনটাকে ফ্যামিলি হিসেবে উল্লেখ করছি, কেননা ফ্যামিলিতে আমরা কালেকটিভ নাউন মানে হচ্ছে গ্রুপ অফ পিপল, মানে কালেকশন অফ পিপল আর গ্রুপ অফ পিপল, কয়েকজন ব্যক্তিকে নিয়ে, দুইজন তিনজন মানে দুইয়ের অধিক হতে হবে অবশ্যই। সো তাদেরকে নিয়ে যদি কোনো গ্রুপ হয়ে থাকে, টিম হয়ে থাকে, ফ্যামিলি হয়ে থাকে, ক্লাস হয়ে থাকে, বোর্ড হয়ে থাকে, তাহলে সেগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। সো আমি একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে ফ্যামিলি এবং ফ্যামিলি, সো কমন নাউনের ফ্যামিলি, কালেকটিভ নাউনের ফ্যামিলি। তো এই ফ্যামিলি আমরা বিতর্কিত যাবে না, আমরা শুধু বুঝবো যে এখানে যখন রহিমস ফ্যামিলি বলবো রহিমের ফ্যামিলিটাকে বোঝাবে, আবার যখন এখানে ফ্যামিলি বলবো তাহলে এই ফ্যামিলির মধ্যে 4-5 জন সদস্য বা যে 2-3 জন সদস্য মিলে কিন্তু ফ্যামিলিটা হয়। তো এই জন্যই কালেকটিভ নাউনটা এটাকে কালেকটিভ নাউন বলছে। বলা হচ্ছে এটা রেফার টু আ কালেকশন অফ পিপল, মানুষের কালেকশন, সংগ্রহ, মানে গ্রুপটাকে বলা হচ্ছে একটা কয়েকজন মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরই আমরা ম্যাটেরিয়াল নাউন পড়ছি। আমরা ম্যাটেরিয়াল নাউন্স মানেই হচ্ছে সাবস্ট্যান্সেস। সো ম্যাটেরিয়াল নাউনকে আরেকটু আমরা উল্লেখ করতে পারি যেটা মূলত আহ, পরিমাপ করি আমরা, মেজার করা যায় বাট নট কাউন্টেবল, কাউন্ট করা যায় না, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এগুলো যেমন কি হয়, কটন হয়। আমরা এখানে কিন্তু এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্যারাগ্রাফে আছে। সো কটন, ওয়াটার, গ্লাস, গোল্ড, সিলভার, আয়রন। সো এই দোজ আর ম্যাটেরিয়াল নাউনস। কেন? শো ম্যাটেরিয়ালস থিঙ্ক আর মেড অফ। সো যেগুলো কোনো কিছু জিনিস দিয়ে তৈরি সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আইডিয়াস এবং ফিলিংস সম্পর্কে ধারণা দিচ্ছে। আমরা যেমন এখানে এই যে নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে সবগুলো কিন্তু প্যারাগ্রাফ থেকে নেওয়া। আমরা আরেকটা প্যারাগ্রাফ আপনাদেরকে দিয়ে আপনাদের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করব। সো এখানে দেখি আমরা ইনফরমেশন ক্যানট বি টাচড, যে জিনিসগুলোকে টাচ করা যায় না, শুধু ফিল অথবা আইডিয়া নেওয়া যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে আমরা বললাম ইনফরমেশন, এটাকে ইউ ক্যানট টাচ ইট, এটা টাচ করতে পারবে না। অনেস্টি ক্যানট টাচ। কারেজ, করেজ, এটাকে টাচ করা যাবে না। কাইন্ডনেস টাচ করা যাবে না। হ্যাপিনেস টাচ করা যাবে না। পিস, জয়, লাভ, নলেজ, এডুকেশন, এক্সপেরিয়েন্স, ইউ ক্যান জাস্ট ফিল ইট অর থিঙ্ক দ্য আইডিয়াস। এগুলোর আইডিয়া সম্পর্কে আপনারা কেবল ফিল করতে পারেন বা আইডিয়া নিতে পারেন। সো নেক্সট ওয়ান আমরা আরও দেখি নাউনকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসেবেও উল্লেখ করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে ব্যাগ, বটল, স্টুডেন্ট। এই স্টুডেন্টটাকে আমরা কিন্তু
কমন নাউনেও পাই, কারণ স্টুডেন্টের একটা নাম আছে। সো এখানে আমরা কাউন্টেবল নাউন, দ্যাট মিনস যেটা দোজ থিংস ক্যান বি কাউন্টেড আর কল্ড কাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা মূলত কাউন্ট করতে পারবো, মানে গণনা করতে পারবো, সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন এখানে আমরা ব্যাগ বললাম, কয়টা ব্যাগ আছে কাউন্ট করা যাবে, বোতল কয়টা আছে কাউন্ট করা যাবে। অবজেক্ট এখানে থিং বোঝানো হয়েছে, ট্রিপ কয়টা যাত্রা, টিচার, পার্সন। সো ইউ ক্যান কাউন্ট দেম 1 2 3, এগুলোতে কাউন্ট করতে হবে। আনকাউন্টেবল নাউনগুলো মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, এই ওয়াটারকে আমরা এখানে ম্যাটেরিয়াল নাউন হিসেবে পেয়েছি, এবং ইনফরমেশন এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে পেয়েছি। সো সাধারণত আনকাউন্টেবল নাউনগুলো ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে, এবং কাউন্টেবল নাউনগুলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এগুলো হয়ে থাকে, যেগুলোকে কাউন্ট করা যায়। সো যদি ওইভাবে যদি আমরা থিঙ্ক করবো না, কাউন্টেবল যেগুলো কাউন্ট করা যায়, আনকাউন্টেবল যেগুলোকে কাউন্ট করা যায় না। সো গোল্ড, সিলভার, আয়রন, হ্যাপিনেস, নলেজ এগুলোকে কাউন্ট করা যায় না, এগুলোকে ফিল করতে হবে অথবা এগুলোকে মেজার করতে হবে, ক্যানট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি। সো এবার দেখি আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেয়া আছে। সো এই এক্সাম্পলে আমরা দেখছি যে এভরি মর্নিং সাদিয়া গোজ টু রাজশাহী কলেজ উইথ হার ব্রাদার হাসান। দেয়ার ফ্যামিলি এনকারেজেস দেম টু স্টাডি হার্ড ফর এ বেটার ফিউচার। তো আপনারা এটা অবশ্যই পড়ে নেবেন, প্রয়োজনে ভিডিওটাকে পোজ করে পড়ে নেবেন একটু। আর নিচে আমরা একটু ক্লাসিফিকেশন অফ নাউন্স উইথ রিজনস, কেন এগুলোকে আমরা এখানে যে হাইলাইটেড ওয়ার্ডগুলো আছে, কেন এগুলোকে কোন নাউন বলা হয়, আমরা একটু আলোচনা করি। সো প্রথমেই আমরা এখানে দেখছি যে প্রপার নাউনগুলো স্পেসিফিক নেমস অফ পিপল অর প্লেসেস, কি কি পেয়েছি, যেমন সাদিয়া, রাজশাহী কলেজ, হাসান। It is Sadia, it is the specific name of a person. Rajshahi College, it is the specific name of an institution or place. Hassan, it is the specific name of a person. So these are proper nouns because they refer to particular names. Particular name দিয়ে ধরে যদি ডাকা যায় সেটাই হচ্ছে proper noun. এরপরে যাচ্ছি আমরা common noun. Common noun গুলোকে general নাম, নেমস অফ পারসনস, প্লেস অর থিংস একটু আগে আলোচনা করেছি। এখন এটা এই এক্সাম্পলটা মূলত আমাদেরকে আগে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেগুলোকে ফাইন্ড আউট করে আমাদেরকে বুঝার ওই শক্তি দিবে ইনশাল্লাহ। সো কমন নাউন যেমন টিচার, স্টুডেন্টস। টিচার নাম আছে ওনার, স্টুডেন্ট নাম থাকে, যেগুলোকে একটা জেনারেল নামে ডাকা যায়। টিচার সবাইকে, কয়েকজন টিচারের নাম আছে তাদেরকে একসাথে টিচার বলে ডাকি, কয়েকটি স্টুডেন্টের নাম, প্রত্যেকটা স্টুডেন্টের নাম আছে তাদেরকে স্পেসিফিক স্টুডেন্ট বলে ডাকি। জেনারেল নাম অফ পারসন, ক্লাসরুম, গার্ডেন। জেনারেল নাম অফ এ প্লেস, ক্লাসরুম, কোন ক্লাসরুম, 9-এর ক্লাসরুম, কলেজের ক্লাসরুম, ফার্স্ট ইয়ারের ক্লাসরুম, সেকেন্ড ইয়ারের ক্লাসরুম, নাকি থার্ড ইয়ারের ক্লাসরুম, অনার্স ফোর্থ ইয়ারের ক্লাসরুম, এই স্পেসিফিক সায়েন্সের ক্লাসরুম বা আর্টসের ক্লাসরুম, এর স্পেসিফিক প্লেসের কথা বলা হচ্ছে। বুকস, পেন, এই বুকগুলোর সাধারণত নাম থাকে। জেনারেল নেম অফ থিংস, দিজ আর কমন নাউন্স বিকজ দে আর নট স্পেসিফিক নেম। এবার চাই আমরা কালেকটিভ নাউন্স। আমরা কিন্তু এই যে উপরের প্যাসেজটা আছে সেখান থেকে ফাইন্ড আউট করছি। এখনই কিন্তু আপনারা স্কিপ করে যাবেন না, কারণ একটু পরে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা অবশ্যই আপনারা জয়েন করবেন সবাই। তো দেখি আমরা কালেকটিভ নাউন একটু আগে বললাম, নেম অফ আ গ্রুপ, যেমন ফ্যামিলি, ইট মিনস আ গ্রুপ অফ রিলেটেড পিপল। একটা পরিবারে কয়েকজন সদস্য মিলে পরিবার হয়, এবং ওই রিলেটেড পার্সনগুলোই একটা ফ্যামিলির জন্য শুধু তারাই বরাদ্দ, অন্য ফ্যামিলি কিন্তু না। So group, it means a collection of people. Also these are collective nouns because they refer to groups. আচ্ছা, আমার কথাগুলো যদি না বোঝা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে একটু জানাবেন, এটা জোরে বলবো নাকি আস্তে বলবো নাকি আরো সব ভিডিওগুলো শর্ট করবো, একটু জানাবেন কাইন্ডলি। ম্যাটেরিয়াল নাউন, নেম অফ আ সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল, যেমন মিল্ক, এখানে আমরা মিল্ক খুঁজে পেয়েছি, বোটল অফ মিল্ক ইন হার ব্যাগ। তো এই মিল্ক এগুলো নিয়ে আবার কমন নাউন আবার ম্যাটেরিয়াল নাউন এগুলো পার্থক্য আছে। তো নর্মালি আমরা এটা জেনে রাখি যে এটা মিল্ক, কারণ আমাদের এটা ক্লাসগুলো হচ্ছে বিগিনারদের জন্য, আমরা যখন এগুলোকে ডেপথলি আলোচনা করব। সো একই নাম রহিম, কেন এটা কমন নাউন হয়ে গেল, এটা তো রহিম স্পেসিফিক নেম, এটা কমন নাউন হওয়ার কথা, এই প্রপার নাউন হওয়ার কথা, সেটা কমন নাউন কেন হলো। সো এই কয়েকটা এই ধরনের পার্থক্য আছে যেগুলোকে আমরা স্পেসিফিক ডেপথ ক্লাসে যেয়ে দেখব। আপাতত আমরা বিগিনারদের জন্য এই ক্লাস। তো আমরা আশা করি সকলেই বুঝতে পেরেছি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটাকে সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল, যেটা পরিমাপ করা যায়। ইট ইজ সাবস্টেন্স দ্যাট ক্যান বি মেজার্ড বাট নট কাউন্টেড। ইট ইজ এ ম্যাটেরিয়াল নাউন বিকজ ইট ইজ সাবস্টেন্স। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন একটু আগে বললাম, যেটা আমরা
ক্যানট বি টাচ, এটাকে টাচ করতে পারি না, এটাকে জাস্ট ফিল করতে হয়, আইডিয়া নিতে হয়, অথবা কোয়ালিটি সম্পর্কে বলে। যেমন ফিউচার ইজ আইডিয়া অফ কামিং টাইম, অ্যাডভাইস ইট ইজ গাইডেন্স নট টাচেবল, confidence it is a mental quality, honesty it is a moral quality, education it is an idea system of learning, friendship it is a relationship and feeling, society it represents social life, community as an idea. These are abstract nouns because they cannot be seen or touched physically. আমার যতটুকু বিশ্বাস আপনাদের এই নাউন সম্পর্কে বা এই বিষয়গুলো সম্পর্কে, খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদিও খুঁটিনাটি বলছি, কিন্তু খুঁটিনাটি বলতে ওই যে পার্থক্যগুলো সম্পর্কে আরও দেখিয়ে দেওয়া দরকার, কিন্তু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বিধায় আমরা একটু সংক্ষিপ্ত করছি। সো নেক্সটে চলে যাব আমরা। এটা হচ্ছে আপনাদের টাইম, এক্সারসাইজ টাইম, পার্টস অফ স্পিচ প্র্যাকটিস করতে হবে। করিম লিভস ইন চট্টগ্রাম উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড আই স্মল ফ্যামিলি এভরি উইকেন্ড। তার মানে আমরা যে পাঁচটা নাউন পড়লাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা এখানে আপনারা এই যে একটা ছক দেয়া আছে, আপনারা অবশ্যই প্রপার নাউনগুলোকে এখানে খুঁজে বের করে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে এখানে, অবশ্যই খুঁজে বের করে আপনারা আনসার করবেন। এবং আরেকটা আছে ক্লাসিফিকেশন, কাউন্টেবল, আনকাউন্টেবল। এখানে যে 8টি শব্দ দেয়া আছে, কোনটি কোন এখানে 3 নাম্বার সিরিয়ালে 3, এটাকে একটু মিসিং হয়েছে আমাদের, আন্তরিকভাবে দুঃখিত। তবে এখানে যে টোটাল 8টি শব্দ দেওয়া আছে, কোনটি কাউন্টেবল, কোনগুলো আনকাউন্টেবল, এগুলো কাইন্ডলি একটু লিখে মতামত জানাবেন। তো যাই হোক, আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি, এডুকেশন ইজ নট জাস্ট টিচিং, ইট ইজ ইন্সপায়ারিং। আমরা বলেছি একটু আগেই, মাইন্ডস টু থিঙ্ক, রিসার্চ অ্যান্ড ক্রিয়েট বেটার টুমরো। আর আরেকটা কোট আছে, গুড টিচার এক্সপ্লেইন, গ্রেট টিচার। এটা টিচারদের জন্য মূলত, আমরা এটা কোটটা ওভাবে নিচ্ছি না। তো আপনাদের সাথে অনেকক্ষণ কথা হলো। If you enjoyed the class, please like, comment your thoughts and share with your friends. Don't forget to subscribe to the channel to get the new videos earlier. আমাদের ক্লাসগুলো অনেক কষ্ট করে আমরা মেক করি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এটা ভিডিওগুলো আপনাদের জন্য কাজে না লাগলেও আপনার ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাচ্চা, এদের জন্য উপকারে আসতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।